সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का ताल्लुगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ए विशाल मैदान, दुनियार टाकावालारा যদি চাইতেন এমসি কলেজ মাঠে হাজার হাজার মানুষ জমা করবেন, দুনিয়ার টাকাওয়ালাদের জন্য প্রথম তার করতে হতো আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো। আপনাদের ফ্রি গাড়ি দিছেন? বরং ফ্রি তো দিলই না, অনেকে টাকা খরচ করে ভাড়া দিয়ে আসছেন, কেউ টাকা ছাড়া পায়ে হেঁটে আসছেন, আবার অনেকে টাকা মাদ্রাসার জন্য রেখে দেওয়া হলো, অনেকে আবেগে মোহব্বতে ভাড়া টাকাটা পর্যন্ত দান করে দিল। আছে না নাই? নাম্বার 2, এত বিশাল আয়োজন কোটিপতি যদি করতে চাইতেন আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা লাগতো। কেউ থার্ড ক্লাসের মানুষ পেছনে, ফার্স্ট ক্লাসের মানুষ সামনে। কিন্তু তাকায় দেখেন এ বিশাল ময়দানে হাজারো লাখো মানুষের সমাগম, বসার জন্য বিছানাটা কোয়ালিটি পূর্ণ না, অনেকে জুতার উপরে বসেছে, কেউ জায়গা পায় না, দাঁড়ায় আছে, কোনো কোয়ালিটি নাই, নন ভিআইপি ভিআইপি নাই, সবাই একাকার হয়েছে। কে বড় কে ছোট, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই, সবাই সুন্দরভাবে বসে আছে। এতগুলো মানুষ যদি এমসি কলেজ মাঠে দুনিয়ার টাকাওয়ালারা সমাগম করতে চাইতেন, কত পুলিশ লাগতো, কত র্যাব লাগতো, ভয়ে যদি হিমশিম খাইতেন তো কুত্তা আইনা হাজির করত। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, বেঈমানি করতে পারে, বডিগার্ড বডির উপরে গুলি মারতে পারে, কিন্তু আল্লাহর মাখলুক কুত্তা মানুষের সাথে বেঈমানি করে না, কুকুর মানুষের সাথে বেঈমানি করে না। এজন্য নিরাপত্তার স্বার্থে কুকুর কিনে হাজির। গুলশানে আমি জুমা পড়াইতাম, ওই এলাকায় এমন একটা বাড়ি আছে, ওই বাড়িতে কুকুর লালন পালন করে 8টা যুবকের বেতন চলে কুত্তার খেদমত করিয়া। 8টা যুবক ওই কুকুরের খেদমত করে, 12 মাস বেতন নেয়, কুকুরের খেদমত করে, এরা কুকুরের খাদেম। জমিনের মধ্যে কোনোদিন শুনছেন কুত্তা মালিকের সাথে বেয়াদবি করেছে? বরং বহু আগে আমি পত্রিকায় দেখেছি একটা কুকুর মালিকের জীবনটাকে বাঁচাইতে গিয়ে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে।
কুকুর ঘরের দরজায় বসা, হঠাৎ করে দেখে বৃষ্টি পড়তেছে, ঘরের মহিলা দৌড়ায় গেছে কাপড় নিয়ে আসবে, বিদ্যুতের তারের উপরে কাপড় টান দিছে, তার ছিঁড়ে গেছে, মহিলাকে স্পট করলো, ধরে ফেললো। স্বামী গিয়া মহিলাকে, স্ত্রীকে ছাড়াইতে গেল বাঁচানোর জন্য, তিনিও আটকায় গেল। কুকুর একটা দৌড় দিয়া বিদ্যুতের তারটাকে দাঁত দিয়া কামড় দিয়া সরায় দিল। বিদ্যুৎ জাগায়, বিদ্যুতের তার স্পট লেগে কুকুর মরে গেল। স্বামী আর স্ত্রী দুজন বেঁচে গেল। কুকুর মালিকের গোলামির জন্য সর্বোৎকৃষ্ট। এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে একটা কুকুরের প্রশংসা করে বলেছেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন, একটা কুত্তা এমন আছে যে কিয়ামতের দিন জান্নাতে চলে যাবে, একটা কুকুর। আসহাবে কাহাফের সাথে যে কিতমির নামের কুকুর, কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিবেন। সুলাইমান নবীর সাথে যে পিপিলিকার কথোপকথন হয়েছিল, ওই কোরআন শরীফের মধ্যে সূরা নমলের ভেতরে ঘটনা আছে। ওই পিপিলিকাটাও আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সালেহ আলাইহিস সালামের সাথে যেই বংশের কওমের লোকেরা উটনি চেয়েছিল, বাচ্চাওয়ালা উটনি, এরা নবী মানবে কিন্তু গাদ্দারি করেছে, ওই উটনিটাও আল্লাহর জান্নাতে চলে যাবে। সব উটনি তো আল্লাহর, তবে সালেহ আলাইহিস সালামের উটনিটাকে আল্লাহ নিজেই বলেছেন নাকাতুল্লাহ, আল্লাহর উটনি, এজন্য জান্নাত পেয়ে যাবে। ভাইরা আমার, কিন্তু নজর করে দেখেন আজএমসি কলেজ মাঠে এতগুলো মানুষ কন্ট্রোল করার জন্য একজন পুলিশও আসেনি। কথা বলেন না কেন? আছে? নাই? র‍্যাব? এখন একটু চিন্তা করেন, ওয়াজ সারা জীবন শুনলে কি লাভ হবে? চিন্তা করবেন, ফলাফল বের করবেন, এটা হলো আসল। আল্লাহ চিন্তা করার মতো মেধা মানুষ ছাড়া আর কোনো প্রাণীকে দেননি। তো চিন্তা করেন তো, এত বিশাল মানুষ, 10 কোয়ালিটির, 1000 কোয়ালিটির তাবলিগওয়ালারা যদি বলে আসেন আমরা এখন তালিম করব, ওই লাইনের মানুষ ছাড়া কেউ বসে না। কথা ঠিক? চরমনাইওয়ালারা ডাকবে, ওই লাইনের মানুষ ছাড়া যাবে না। আওয়ামী লীগওয়ালারা ডাকলে বিএনপি যাবে, বিএনপিওয়ালারা ডাকলে আওয়ামী লীগ যাবে। এটা কেমন প্যান্ডেল, সব দলের লোক আসছে। যারা আমার পাঁচকুল্লি দেখলে কাফের কয়, এরাও হাজির হয়েছে। কথা বলেন না কেন? যারা আমার নাম শুনলে মাথা গরম হয়ে যায়, এরাও সিফাগল্লিতে দাঁড়ায় বয়ান শুনতেছে। এদের মোবাইলের ভিতরেও বহু বয়ান আছে। চিন্তা করা দরকার, এটা কেমন প্যান্ডেল যে সব দলের লোক আসছে, সব লাইনের লোক। বাংলাদেশে যত ভণ্ড ভিড় আছে সব লাইনের মুরিদরা এখানে আছে। কেউ আছে তামাশা দেখতে, কি হয় দেখবে। দেখতে 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 দেখবে যে মোনাজাত হয়ে গেছে, আসলো খালি, যাবে খালি, কপাল ভরে যাবে, কিছুই পাবে না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তো চিন্তা করেন, এতগুলো মানুষ চুপচাপ বসে আছে, একটা আওয়াজ নাই। এই মুহূর্তে কেউ যদি টেলিফোন করে মাথা গরম হয়ে যায়। কি? একজনে টেলিফোন করেই ফেলছে, কেটে দিছে, আবার টেলিফোন, আবার কেটে দিল, আবার কল দিল, আবার কেটে দিল। চতুর্থবার ধইরা মাথাটা নত করে বলে, এই মিয়া 3 বার কেটে দিলাম, আবার কল দিলে কেন? এত বড় দুঃসাহস। আর যদি কলটা ম্যাডাম দেয়, তো আজ রাত্রে খবর আছে, জানোস না অজে গেছি, 2-3 বার কেটে দিছি, আবার ফোন দিলি কেন? ম্যাডাম বলবে, আমি তো ভাবছি আবার কোন সিনেমা হলে গেছো। আপনি চিন্তা করেন যে কি মনের আবেগ নিয়ে বসছেন মানুষ। টেলিফোন করলে পর্যন্ত মনে কষ্ট আসে। এত বিশাল আয়োজনের এই মানুষগুলো, একজন পুলিশ নাই, কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে? এটা কেমনে সম্ভব? আল্লাহর কসম করে বলছি, এটা কেমনে সম্ভব? 1500 বছর আগের মদিনাওয়ালা রাসূলের আদর্শের কারণেই সম্ভব। এজন্য রাসূল চ্যালেঞ্জ দিয়ে গেছেন 1500 বছর আগে। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله
আরে দুনিয়ার উম্মতের দল, আমি বিদায় বেলা দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। এক নম্বরে কোরআন, দুই নম্বরে আমি মুহাম্মদের আদর্শের সুন্নত। দুই জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরে নাও, কোনদিন তোমাদের ঈমান নষ্ট হবে না, ইজ্জত নষ্ট হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় যাক, বিএনপি যাক, আর জাতীয় পার্টি আর কোন কালাচোরায় যাক, আমগো কোনো টেনশন নাই। আমরা কোরআনওয়ালারা আজীবন সম্মানের চেয়ারে আছি। ঠিক কি না বলো? ইলমেরা জাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বা সওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। খারাপ লাগেনি? থাকবেন তো ইনশাআল্লাহ? মোনাজাতের আগে ভেগে যাবেন।